মধ্যপ্রাচ্যে লাগাতার যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে দেশীয় বাজারে তেলের যোগান ঠিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ডিজেল এবং বিমানের জ্বালানি বা এটিএফ এর ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক বাড়িয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার অর্থাৎ 16 জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে স্বস্তির খবর, ঘরোয়া বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো প্রভাব পড়েনি। অর্থমন্ত্রকের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ডিজেল প্রতি লিটার রপ্তানির ওপরে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি 13.5 টাকা থেকে বাড়িয়ে 14 টাকা করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এটিএফ রপ্তানির ক্ষেত্রে লিটার প্রতি 9.5 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 12.5 টাকা করা হয়েছে। তবে পেট্রোল রপ্তানির ওপরে নতুন করে কোনো কর বসানো হয়নি। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি ইরানের ওপরে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা। পাল্টা জবাব দেয় ইরান। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে থাকে তেহরান। এরপর থেকেই শুরু হয় হরমুজ অবরোধ। যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে থাকে। এই সুযোগে দেশের তেল শোধনকারী সংস্থাগুলি যাতে অতিরিক্ত মুনাফার লোভে বিদেশে তেল রফতানি না করে দেয়, তা রুখতেই এই সিদ্ধান্ত। দেশীয় বাজারে জ্বালানির ঘাটতি মেটাতে এই কর ব্যবস্থা চালু রাখা হয়েছে কেন্দ্রের তরফে। করের পরিমাণ বাড়িয়ে তেল রপ্তানিকে নিরুৎসাহিত করার সরকারের মূল লক্ষ্য, যাতে সংস্থাগুলি বাধ্য হয়ে দেশের বাজারেই তেল সরবরাহ বজায় রাখে। দেশে জ্বালানি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গত 26 মার্চ ডিজেল ও এটিএফ রপ্তানির ওপরে উইন্ডফল ট্যাক্স চালু করে কেন্দ্র। পরে 16 মে পেট্রোল রপ্তানির ওপরে এই কর আরোপ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে অতিরিক্ত রপ্তানি শুল্ক বজায় রাখা হলো। হাই নিউজ নেটওয়ার্ক।